এই মিয়া, এটা কোনো কাজের মধ্যে হয়েছে? দুই বন্ধু যাওয়া ধরছে ট্যুরে, সেই ট্যুর থেকে ধরে নিয়ে আসছে, তাও আবার কিভাবে? হ্যান্ডক্যাপ ছিল না, বেচারারা একেবারে রশি দিয়ে বাইরে নিয়ে আসছে। এটা কোনো কাজ হইল? দুই বন্ধু একটু ট্যুর দিয়ে আসবে তারপর না ধরবেন, একটু ভারতে একটু ঘুরে আসবে তারপর না ধরবেন? মিয়া, মানে কথা হচ্ছে যে বাঁচলেও নৌকা আর মরলেও নৌকা, সব জায়গাতে নৌকা। দেখতেছি যে পলক কাকু আরো যেগুলো আছে, যে ধরা খায় বিমানবন্দর, এখন চিন্তা করছে যে বিমানবন্দরে তো যাওয়া যাবে না। একটা হচ্ছে গণদলাই খাওয়া লাগবে, আর একটা হচ্ছে তো মনে করেন স্বাস্থ্যের মুখোমুখি দেবে। এই জন্য অন্য পদ্ধতি তারা অবলম্বন করা শুরু করেছে, লুঙ্গি পড়ছে। আর একটা দরবেশ সালমান এফ রহমান, এই বেটা সহি আকিদার মানুষ, কোরআনটা ফলো করি আর হাদিসটা একটু ফলো করি, কোরআনে নাকি সমস্যা আছে। বেটা বদমাইশ, আর দাড়ি ছিল কি বিশাল বিশাল দাড়ি। দরবেশ বাবা দরবেশ, তোর কাছে তো মুরিদ হইতো অনেক মানুষ, তুই বেটা সেই মুরিদ ফালাই তুই একা একা চলে যাওয়া শুরু করছিস। দাড়ি ধরে কাইটা আমি চিনতে পারলাম না যে এই লোকটা কে, কে এই লোকটা, কে, হু ইজ হি, কে সে? পরে বুঝলাম যে এই কাকু তো দরবেশ কাকু, সে এই মাসালা ইস্তেহাত করছে। কি মাসালা জানেন? দাড়ি রাখা হচ্ছে সুন্নত আর জীবন বাঁচানো হচ্ছে ফরজ। এখন দাড়ির কারণে যদি জীবনই যদি হুমকির মুখে পড়ে যায়, তাহলে তো এই দাড়ি এই সুন্নত তো পালন করা যাবে না। তাড়াতাড়ি একেবারে দাড়ি কি ছাঁচাটা দিয়েছে ভাই, একেবারে কঠিন ছাঁচা দিয়েছে, মানে চেনারই কোনো উপায় নেই। আর আমি বুঝি না এই সেনাবাহিনীগুলা আগে কোথায় ছিল, আগে কোথায় ছিল, এখন একেবারে সদর ঘাটে গেছে, পলাইয়া বেচারা ধরে নিয়ে আসছে। ভাই এই সেনাবাহিনী বা যে আইন শৃঙ্খলা বাহিনীগুলা, ভাই এদেরকে যদি স্বাধীনভাবে যদি এরা কাজ করতে পারতো, তাহলে দেশের অনেক চোরকে এরা ধরতে পারতো। কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী, তারপর হচ্ছে যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ ছিল পরাধীন। তারা একেবারে সেটাকে একেবারে নিজেদের আয়ত্তে নিয়ে গেছে, কোনো কিছু ঠাইলেই তারা করতে পারে না। এই সেনাবাহিনীরা সবগুলোর ধরতেছে। এখনো পর্যন্ত যে কয়টা চোর এরকম দরবেশ মার্কা যেগুলো ছিল, সবগুলোর এক এক করে ধরতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সে বলতেছে কি যে তার পাশে এক পুলিশ খুব গর্ব নিয়ে বলতেছে যে স্যার গুলি মারি দুইটা, মরে একটা, এটাই টেনশন। আর স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়াই দাঁড়াই দেখতেছে যে কিভাবে মারে আর কিভাবে মরে। আহা, এরা ছিল আমাদের দেশের প্রধান দায়িত্বে। আফসোস, এদেরকে ধরে এখনই প্রত্যেককে এক এক করে ধরে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং উপযুক্ত শাস্তি দিয়ে তাদেরকে বাংলাদেশের মানুষের সামনে চোর হিসেবে সাব্যস্ত করতে হবে। এবং আমি শেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে এদেরকে দেখে একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তিনি ছাড় দেন, মানে ঢিল দেন, প্রচুর ঢিল দিয়েছেন। এই 16 বছর উনি ঢিল দিয়েছেন, কিন্তু যখন ধরেছে তখন পালাবার আর কোনো জায়গা নেই। দাড়ি কামাইয়া নিজেদের মানে পোশাক আশাক সব কিছু পরিবর্তন করেও তারা যাইতে পারে নাই। এ থেকে শিক্ষা, পরবর্তীতে যারা আসবেন সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করেন। Okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.